আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ এমন একটি দোয়া শিখব, যেই দোয়াটি আমরা যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল আমাদের গুনাহগুলো মাফ করে দেবেন না, বরং আমরা যদি আল্লাহ তাআলার কাছে শরিয়া সম্মত কোনো প্রত্যাশা অথবা কোনো প্রার্থনা করি, অর্থাৎ আমাদের কোনো আশা ব্যক্ত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সেই আশাটা পূরণ করে দেবেন। কি অসাধারণ একটি মুহূর্ত, তাই না? এবং কি অসাধারণ একটি সম্ভাবনা আছে। দোয়াটি কি? দোয়াটি হলো মূলত যখন আমরা রাতের বেলা হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠি, তখন এই দোয়াটি পড়তে হয়। এবং আপনি জানেন, ঘুম কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নেয়ামত। কেউ যদি ঘুমাতে না পারে তাহলে কি হতে পারে? অসুস্থ হয়ে যাবে, একসময় মানুষ পাগল হয়ে যাবে যদি ঘুমাতে না পারে। ফলে ঘুম একটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। কিন্তু আপনি হঠাৎ করে রাতের বেলা জেগে উঠেন, যে কোনো কারণে হোক না কেন, একটা দুঃস্বপ্ন দেখেছেন, অথবা ধরুন কোনো একটা আওয়াজের কারণে, অথবা এমনি ঘুম ভেঙে গেল, এটিও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত। সেই সময় যদি আপনি একটি দোয়া করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বদৌলতে দোয়ার পর আল্লাহর কাছে আপনি যাই চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই প্রদান করবেন। অসাধারণ। আপনি ঘুম থেকে জেগে উঠেছেন, এটাও কিন্তু ইউ ক্যান টেক দিস অ্যাজ অ্যান অপরচুনিটি। অতএব এটাকে মিস না করি, দোয়াটা এবার শিখে নিই। দোয়াটা খুবই সিম্পল, যেটাকে আমরা এটা পুরোটাই আমরা জানি, কিন্তু একটু আপনাকে সাজিয়ে পড়তে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটুকু তো আমরা পারি। এরপরের অংশটুকু আমরা পারি। এরপরে আপনি পড়বেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এতটুকু দেখেন, সবই কিন্তু আপনি পারেন। অতএব এটা পড়ার পর এরপরে আপনি বলবেন রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপর আপনার যা মনে চায় দোয়া করুন। দোয়াটা কেবল শরিয়া সম্মত হতে হবে। দোয়াটা আপনার পরিবার সম্পর্কে করুন, নিজ সম্পর্কে করুন, ধরুন আপনার রিজিক সম্পর্কে করুন, সুস্থতা সম্পর্কে করুন, আপনার সন্তানদের সম্পর্কে করুন, আপনার স্ত্রী বা স্বামী সম্পর্কে করুন, পিতামাতা সম্পর্কে করুন, আপনার সমাজ, আপনার প্রতিষ্ঠান, আপনার সুস্থতা, সব কিছু সম্পর্কে করুন না, আপনার গুনাহ সম্পর্কে করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব কিছু ক্ষমা করে দেবেন। এমনকি হাদিসে এসছে যে এই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরের অংশটা আরও গুরুত্বপূর্ণ। কেউ যদি তারপর আল্লাহ তাআলার উদ্দেশ্যে তিনি ওযু করেন এবং নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করেন, তাহলে তার নামাজটাও কবুল হয়ে যাবে। গ্যারান্টিড। আপনি দেখেন, অন্য নামাজ কবুল হবে কি হবে না আমরা জানি না, কিন্তু এই নামাজটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আর যদি একটা নামাজ কবুল হয়, এই উসিলাও কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। তাহলে আমরা এই দোয়াটি ইনশাআল্লাহ শিখব। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক এবং তার সাথে কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, তার জন্যে রাজত্ব এবং তার মালিকানাধীনই সকল প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সব কিছুর উপর মহাশক্তিধর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জন্যে সকল তাসবিহ, সকল পবিত্রতা। ওয়ালহামদুলিল্লাহ, এবং তার জন্যে সকল প্রশংসা। ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়াল্লাহু আকবার, এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং আল্লাহ ছাড়া কোনো শক্তি নাই এবং কোনো ভরসা নাই, সব কিছু কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নিবেদিত। তাহলে কি পড়লাম আমরা বলুন তো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শ্রেষ্ঠতম সবগুলো তাসবিহের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে চলুন এখন থেকে ঘুম থেকে যখনই জেগে উঠি তখনই আমরা এই তাসবিহটি আল্লাহ তাআলার কাছে করি, তাসবিহটি পড়ি এবং তারপর আমাদের দোয়াগুলো আমরা বলতে থাকি। অনেকেই খুবই দুর্ভাগ্যজনকভাবে যেটি আমরা এখন করি, তাহলে যে ঘুম থেকে উঠেই তারপরে মোবাইলটা দেখি, ফেসবুকটা একটু টিপাই, একটু হোয়াটসঅ্যাপটা, মেসেঞ্জারটা একটু দেখি, অথবা দেখি যে সেখানে কারো কোনো মেসেজ আসছে কিনা, কোনো কল এসছে কিনা। মোবাইলটাকে ধরবেন না, অনুগ্রহ করে বসে একেবারেই সিদ্ধান্ত নিয়ে মনোযোগের সাথে এই দোয়াটা পড়ুন এবং আপনাদের প্রার্থনাগুলো আল্লাহ তাআলার কাছে করুন। আল্লাহ তাআলা যেন আমরা আমাদের ঘুমটাকেও যেন ইবাদত বানাতে পারি, ঘুম থেকে জেগে ওঠার এই সময়টাকে যেন আমাদের জন্য গোল্ডেন অপরচুনিটি, সোনালী সুযোগ হিসেবে গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।